দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন কমিটির পূর্ণাঙ্গ গঠন হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিল করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল 4:30টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জের 100 বছরের খেলার মাঠ ও ঈদগাহ মাঠ রক্ষায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের আতকাপাড়া এলাকায় এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেয়। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী দায়কৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। আজ দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের তারাশের ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসেদ আলীকে ইউনিয়ন কৃষক দলের সভাপতি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে তারাশ প্রেস ক্লাবের সামনে ইউনিয়নের নেতাকর্মীরা এই মানববন্ধন করেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার মিলি আক্তার বন্যা ও যুবলীগ নেতার বোন অফিস সহকারী সালমা খাতুনের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শনিবার দুপুরে স্থানীয় বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলার শাস্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার ও হয়রানি বানোয়াট মিথ্যা মামলার প্রতিবাদে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন করেছে। দুপুরে ভোলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাটোরের গুরুদাসপুর ও সিংড়ার সীমান্তবর্তী দুই এলাকাবাসী আওয়ামী লীগ কর্মী জিয়ার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুর 12টায় সিংড়া উপজেলার সোনাপুর আঞ্চলিক মহাসড়কে সোনাপুর গ্রামের প্রায় 5 শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। পাবনার ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী মেহেদী হাসান নাইম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শনিবার বেলা 12টার দিকে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের অগুলনগর চক্ষু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আবু নাইম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।